এই ভিডিওটা হচ্ছে যাদের জন্য যারা খুবই কড়া ডায়েট কিটো ডায়েট করেন তাদের জন্য, যারা একটু ডিম পছন্দ করেন না, ডিমের গন্ধ লাগে খাইতে পারেন না তাদের জন্য। এটা অনেক অনেক মজাদার একটা খাবার, যেটা খাইলেই বুঝবেন অনেক লবণীয় একটা জিনিস আর কি। প্রথমে একটি প্যানে তেল গরম করে ওতে কেটে রাখা টমেটো দিয়ে দিব, দিয়ে তারপরে আস্ত রসুনের কোয়া, পেঁয়াজ, একটা আস্ত ঝাল দিয়ে দিব, দিয়ে এটা হালকা ফ্রাই করে নেব। আর আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল দিতে পারেন, কম বেশি করতে পারবেন। এরপর এটা নাড়াচাড়া করে হালকা যখন ফ্রাই হয়ে আসবে সে পর্যায়ে আপনি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিবেন, দিয়ে এটাকে নাড়াচাড়া করতে থাকবেন। হালকা ভাজা ভাজা হলে টমেটো থেকে যখন পানি ছাড়বে সে পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, যাতে হালকা একটু সিদ্ধ হয়। এরপর ফ্রাই করা হয়ে গেল আস্তে করে নামাই নিতে হবে, নামাইয়ে ঠান্ডা করে এরপরে একটু হালকা একটু লবণ দিয়ে প্লেন করলে হয়ে গেল। অন্যদিকে আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, নিয়ে এটাকে ছোট ছোট স্লাইস করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাটতে পারেন। আমি এটা এক হাতে কাটতেছিলাম, এজন্য আর কি কাটাটা একটু অন্যরকম হয়ে গেছে। এরপর যে আমি যেটাকে ব্লেন্ডার করছিলাম সেটা হয়ে গেল। দেখেন এটা কতটা ক্রিমি হয়েছে, এটা খেতে কিন্তু অনেক অনেক ইয়ামি হয়। এই পর্যায়ে এটাকে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে, এটাকে ভালোভাবে মিশাতে থাকবো। যারা আমার এই ভিডিওটি প্রথমবার দেখছেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার এই পর্যায়ে আপনারা চাইলে লেবুর রসও অ্যাড করতে পারেন। আমি এটাকে লেবু দিয়ে খেতে পছন্দ করি, আপনারা যদি চান তাহলে এটাকে স্কিপ করতে পারেন। এই খাবারটা শুধু আপনারা ডায়েটের জন্য না, এমনিও খেতে পারেন, অনেক ইয়ামি হয়। আর আপনার বাচ্চাটি যদি ডিম খেতে পছন্দ না করে, অনেক বাচ্চা আছে যারা ডিম খেতে পছন্দ করে না, তাদের এইভাবে সুন্দর করে দিতে পারেন, তারাও দেখবেন অনেক মজা করে খেয়ে নেবে। আর আমার প্রত্যেকটি ভিডিও দেখে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, ভালো থাকবেন সবাই।